মাল্টিপ্লেক্সারের জাস্ট বেসিক ধারণাটা আমরা নিছিলাম আর কি। আবার একটু বলি যে মাল্টিপ্লেক্সার জিনিসটা কি ছিল, যে অনেকগুলো ইনপুট থাকবে, আউটপুট একটাই থাকবে। ইনপুট থেকে ভালো আউটপুট পাস করার জন্য আমাদের একটা সিলেকশন পিন বা কন্ট্রোল পিনের হেল্প নিতে হবে, যে আসলে মূলত ডিসাইড করে দিবে যে ইনপুটের কোন ভ্যালুটা আসলে আউটপুট যাবে, কোন ইনপুটের ভ্যালুটা আসলে আউটপুট যাবে। এই ধরনের সিস্টেমের কথা বলতেছিলাম থেকে মাল্টিপ্লেক্সার। তো আমরা 4x1 মাল্টিপ্লেক্সার একটা ডিজাইন করে দেখছিলাম যে কিভাবে জিনিসটাকে আমরা ডিজাইন করি। এখন ছোট ছোট মাল্টিপ্লেক্সার দিয়েও আসলে বড় মাল্টিপ্লেক্সার ডিজাইন করা যায়, সেটাও মনে আমরা দেখছিলাম কি ছোট ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে বড় মাল্টিপ্লেক্সার কিভাবে ডিজাইন করা যায়। ডিকোডারের ক্ষেত্রে যেমন আমরা কি করছিলাম, 2 to 4 ডিকোডার দিয়ে আমরা 3 to 8 ডিকোডার ডিজাইন করছি, এবং এই জিনিসগুলো আমরা ল্যাবেও করে আসছি আর কি। প্রত্যেকটা গ্রুপেই ল্যাবে করছি আমরা, যে দুইটা 2 to 4 কে একসাথে কানেক্ট করে একটা 3 to 8 আসলে ডেভেলপ করছি আর কি। ঠিক আছে, সো এইখানেও আমাদের মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা আসলে ছোট ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে আসলে বড় মাল্টিপ্লেক্সার আসলে ডিজাইন করতে পারবো। সো মনে করি আমরা এরকম কিছু যে 8x1 মার্কস ডিজাইন করব ইউজিং 2x and 4x1 মার্কস। 8x1 মার্কস ডিজাইন করব, ইউজ করব আমরা 2x1 মার্কস এবং 4x1 মার্কস। শুধু 2x1 দিয়ে না, কিন্তু আবার শুধু 4x1 দিয়ে না, দুটার সমন্বয়ে আমরা আসলে তৈরি করব। একটা 4x1 একটা, হ্যাঁ দুটার সমন্বয়ে একটা তৈরি করব আর কি। ঠিক আছে, আর কারো পেটে কোনো কথা আছে? এখন হচ্ছে এই ধরনের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা যেটা বলছিলাম যে 3 into 8 দিয়ে যখন ডিজাইন করছিলাম ডিকোডার 2 to 4 দিয়ে, আমরা কি বলছিলাম যে আমাদের রিকোয়ারমেন্টটা কি, এটা একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে। রিকোয়ারমেন্টটা কি আছে, এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমাদের 8x1 মার্কস রেডি করা। তাহলে এখানে আমাদের কি ইনফরমেশন পাবো আমরা? আমাদের একটা ইনপুট আছে, কন্ট্রোল পিন কয়টা থাকবে? 3টা, এবং আউটপুট হবে হচ্ছে কি একটা। তাহলে এই ধরনের কোন একটা জিনিস আমাদের তৈরি করতে হবে যাতে আমাদের লজিক ঠিক থাকে। লজিক কি, কন্ট্রোল পিনের উপরে ডিপেন্ড করে একটা ইনপুট সিলেক্ট হবে এবং সেই ইনপুটের ভ্যালু আসলে আউটপুটে যাবে। ঠিক আছে, আচ্ছা এরকম যদি করতে চাই তাহলে দেখাই যাচ্ছে যে আমরা যদি দুইটা 4x1 মার্কস নিয়ে আসি, দুইটা 4x1 মার্কস নিয়ে আসি, কি মইন পরীক্ষা কেমন হলো? কোশ্চেন সোজা ছিল না? এক সিরিয়াস একটু মানে ইয়া ছিল, কিন্তু এটা দিতে পারে না, সেটা কষ্ট লাগছে। খুব সোজা ছিল না, ওই একটাতেই কষ্ট লাগছে খালি। এটা পার্ট আচ্ছা, তো আমরা এরকম 4x1 যদি দুইটা নেই, 4x1 দুইটা নিলে আমাদের কিন্তু সামহাও এই দুইটাকে যদি কানেক্ট করতে পারি, সামহাও বুঝতেছি কানেক্ট করতে পারি, তাহলে আটটা ইনপুট কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। কিন্তু কন্ট্রোল পিনের রিকোয়ারমেন্ট বা আউটপুটের রিকোয়ারমেন্ট কোনোভাবে ফুলফিল হচ্ছে না। কন্ট্রোল পিন আমাদের 3টা করতে হবে, এখানে 3টা কিভাবে করব? এখানে হয় 2টা হয় না 4টা হয়। 2টার সাথে 2টা যদি আমি শর্ট করে দেই তাহলে 2টা হবে, অথবা 2টা যদি আমি আলাদা আলাদা রাখি তাহলে 4টা হবে। তাহলে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না। আউটপুটের ক্ষেত্রেও 2টা আউটপুট এখানে, আমি যদি শর্ট করে দেই হচ্ছে না। শর্ট করে দিয়ে একটা যদি নিয়ে আসি, তাতে আমার যেটা হবে যে এই কন্ট্রোল পিন সিলেক্ট করে দিলে 2টা ইনপুট সিলেক্ট হয়ে যাবে, যেটা আমাদের রিকোয়ারমেন্ট বা লজিকের ক্ষেত্রে হবে না। তো ওইটাকে মিলানোর জন্যই আরেকটা অপশন রাখা, ওইটা হচ্ছে 2x1। ঠিক আছে, 2x1 কি, সো 2x1 যদি আমি এখানে একটা নিয়ে আসি 2x1, তাহলে আমার এরকম হবে 2x1। তাহলে খুব সহজভাবেই আমরা এখন এই আউটপুটটাকে এটার ইনপুট হিসেবে, এটার আউটপুটটাকে এটার ইনপুট হিসেবে ইউজ করতে পারবো। এবং এখন তাহলে মিলতেছে যে এই দুইটা কন্ট্রোল পিন আর এই দুইটা কন্ট্রোল পিন যদি আমি শর্ট করি তাহলে হবে 2টা, আর এখানে আরেকটা কন্ট্রোল পিন আছে 3টা। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, এবং সামহাও এই দুইটাকে আমি একটা 2x1 মার্কসের মাধ্যমে আসলে কানেক্ট করতে পারতেছি। তাহলে এখন এই ডিজাইনটা হবে হচ্ছে কি আমাদের 8x1 মার্কসের। এখন তুমি এটাকে নামকরণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে।
এবি, এটাও এবি, এই জন্য আমরা শর্ট করে দিচ্ছি, এটা সি আর এটা হচ্ছে এটা। তাহলে 8টা ইনপুট হলো, 3টা কন্ট্রোল পিন হলো, একটা আউটপুট হলো। আমাদের 8x1 মার্কসের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট সম্পূর্ণ ফুলফিল করতেছে। এখন থেকে অপারেশন ওয়াইজ জিনিসটা ঠিক আছে কিনা আমাদের কি করতে হবে, একটা ইনপুটের ভ্যালুই শুধুমাত্র আউটপুটে যাবে, কন্ট্রোল পিনের উপরে ডিপেন্ড করে আছে। সো আমি একটা কন্ট্রোল পিনের ভ্যালু এখানে সিলেক্ট করে নিই, ধরো মুখে আমরা মনে মনে সেট করে নিই যে 0 1 0 কন্ট্রোল পিনের ভ্যালু আমরা একটা সেট করলাম। দেন আমরা এখানে যেটা করলাম, এখানে 0 1 হওয়ার অর্থ হচ্ছে এখানেও 0 1 হবে। তো আমরা এখানে একটু মার্কিং করে নিলাম 0 0 0 1 1 0 1 1, এখানে 0 0 0 1 1 0 1 1। তার মানে এখানে 0 1 যখন দিলাম আমার কি হবে, এই ইনপুটটা সিলেক্ট হবে। আবার যখন 0 1 দিলাম এই ইনপুটটা সিলেক্ট হবে। তাহলে বেসিক্যালি i1 টা এখানে আমাদের মুভ করলো, i1 এর যে ভ্যালুটা পাবো ওইটা এখানে মুভ করলো, আবার i5 এর যে ভ্যালুটা থাকলো সেটা এখানে মুভ করলো। দেন c 0 দিলাম। সো এটাকে যদি আমি এইভাবে আইডেন্টিফাই করি তাহলে যেটা হচ্ছে যে এই ইনপুটটা সিলেক্ট হলো। তার মানে বেসিক্যালি আউটপুট দিয়ে বোঝাইলো কি, শুধু i1 টা, i5 কিন্তু অর্ধেক পথে যে আর পৌঁছাচ্ছে না। তার মানে ওই একটা ইনপুটের ভ্যালুই আসলে আউটপুটে গেছে, দুইটা ইনপুটের ভ্যালু শুরু করলেও একটা ইনপুটের ভ্যালুই আউটপুটে গেছে। তার মানে লজিক্যাল ভাবেও জিনিসটা আসলে ঠিক, মাল্টিপ্লেক্সারে এর যে লজিক বা যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা এখানে স্যাটিসফাই হচ্ছে। তাহলে এভাবে ডিজাইন করা আমাদের পসিবল। এখন যদি বলি যে না ওকে শুধুমাত্র 4x1 ই আমি ইউজ করব, আমি আসলে 2x1 এর হেল্প নিতে চাই না, শুধুমাত্র 4x1 দিয়ে ডিজাইন করব জিনিসটাকে, তাহলে কিভাবে পসিবল? স্যার এই কুকি যদি সফটওয়্যার দিয়ে বলি তো একটা 4x1 নিয়ে, তাহলে যেটা করতে হবে আমাদের এগেইন এই জায়গাটায় আরেকটা 4x1 নিয়ে আসতে হবে, এই জায়গাটায় আমি আরেকটা 4x1 নিয়ে আসব। কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, সেই আনলেও কিছু চ্যালেঞ্জ আছে জিনিসটা। যেমন এইটা তো আমি শর্ট করলাম, কিন্তু এখানে তো আবার সেই দুটো কন্ট্রোল পিন হয়ে গেল। সো আমার রিকোয়ারমেন্টে সেটাকে 3টে আনতে হবে। আবার এইখানে আমার যে আউটপুট, মনে করো আউটপুট আমি এটার সাথে কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম, তাহলে এই দুটো আউটপুট ইনঅ্যাকটিভ বা ওপেন রাখবো, সেটা আমি রাখতে পারি। কারণ এই দুটো যদি আমি ওপেন রাখি, এই দুটো থেকে যদি কোনো ভ্যালু না নিই তাহলে আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কন্ট্রোল পিনটাকে আমি কিভাবে ইউজ করাবো? তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে 0 0 0 1 1 0 1 1, তাই না? এটাকে যদি আমি ধরো মনে করো সি আর ডি, কথা আগে সি ডি ধরে নিলাম আমি, তাহলে দেখো সি এর ভ্যালু কিন্তু দুইটার জন্যই আসলে 0, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি এটাকে আসলে গ্রাউন্ড করে দিতে পারি, কারণ অলওয়েজ সেটা তো আসলে 0ই, সেখানে আলাদাভাবে একটা কন্ট্রোল পিন আমার দেওয়ার কোনো দরকার হচ্ছে না আগে। আর এটাকে এখন আমি সি বলে দিলাম, তাহলে আমার সেই তিনটেই কন্ট্রোল পিন আছে। পরটি যদি ইউজ করতাম তাহলে স্যার তাহলে উল্টা করতাম, এইটাকে আমরা অ্যাক্টিভ রাখতাম, এখানে আমরা সবসময় 1 দিয়ে রাখতাম, আর এটা সি, তাহলে পরে দুটো সিলেক্ট করতাম। তাহলে বেসিক্যালি এটা আমাদের তখন আসলে কোনো কন্ট্রোল পিনের মধ্যে কোনো ইফেক্ট ফেলতেছে না, ইনপুটটার মধ্যে কোনো ইফেক্ট ফেলতেছে না। স্যার যদি প্রথমটা বাদ দিয়ে পরের দিকে যদি করি তখন তো আবার 0 1 1 0 হয়ে যাবে। প্রথমটা বাদ দিয়ে না ওইভাবে তুমি করতে পারবা না, ঠিক আছে? ওই লজিকটা মিলেই তোমাকে ওখানে করতে হবে, তখন আবার মিলবে না তো জিনিসটা। কারণ তোমার তো 3টা কন্ট্রোল পিন আনতে হবে, আরেকটা যে কন্ট্রোল পিন আছে ওটা একটা লজিক্যাল ভাবে ব্যাখ্যা দ্বারা করাই দিতে হবে। আদারওয়াইজ এখানে ভ্যালু আসলে তো আমার ভ্যালু সব চেঞ্জ হয়ে যাবে। লজিক্যাল একটা ব্যাখ্যা তো ওখানে রাখতে হবে যে ওই কন্ট্রোল পিনটাকে আমরা আসলে কিভাবে ইউজ করতেছি। তার মানে থার্ড যেটা নিয়ে আসবো এই সাইডে, ওইখানে আমাদের 0 আর 1 যে ভ্যালু আছে, হ্যাঁ কমনটাকে আমরা ওই কমন দুটো পোর্টের পোর্ট দুটোকে আমরা আসলে সিলেক্ট করব। নিচের গুলাতে নিলে দেখা যায় যে 2 বা 3 চলে আসে। হ্যাঁ হ্যাঁ ওই ঝামেলা হয়ে যাবে। স্যার বুঝছো সাকিব? না আচ্ছা, যেটা হইছে যে এইখানে আমরা 4x1 মার্কস দিয়েও ডিজাইন করতে পারি জিনিসটাকে আর কি। তো 4x1 মার্কস দিয়ে ডিজাইন করলে আমার যে ইনপুটের রিকোয়ারমেন্ট এই দুটো দিয়ে সেটা ফুলফিল হচ্ছে আর কি। কিন্তু আউটপুটের রিকোয়ারমেন্ট এবং আমাদের কন্ট্রোল পিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা 4x1 মার্কস যদিও আরেকটা নিছি,
কিন্তু পরিপূর্ণভাবে আসলে মিলানোর জন্য আমাদের যেটা করতে হবে যে এইখান থেকে অবশ্যই একটা কন্ট্রোল পিনকে বাদ দিতে হবে। এখন এটা তো আমরা সরাসরি বাদ দিতে পারবো না, হয় সেটাকে আমাদের ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে অথবা ওখানে যাতে কোনো ভ্যালু না দেয় এরকম ভাবে কিছু একটা করে রাখতে হবে, অথবা ওখানে এটাকে ফিক্সড করে রাখতে হবে। আমি যদি এটাকে ওপেন করে রাখি কন্ট্রোল পিনে, কিন্তু বারবার তো এই কন্ট্রোল পিনে কোনো একটা ভ্যালু আসা থাকবে, সেটাকে তো আমি ফিল্টার করে আলাদা করতে পারবো না। তার মানে ফিক্সড কোনো ভ্যালু দিয়ে ওটাকে স্টপ করে রাখতে হবে অথবা অন করে রাখতে হবে এরকম কিছু। তাহলে সেইটা যদি আমরা করি, আমার হাতে অপশন কি, হয় আমি সেটা গ্রাউন্ড করে রাখলাম মানে অফ করে রাখলাম, অথবা সেটাকে আমি সরাসরি সব সময়ের জন্য অন করে রাখলাম। তাহলে সেইটার উপরে বেস করে যদি আমি আসলে এখানে ইনপুট করার কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমি গ্রাউন্ড করি আর এখানে আমি একটা ভ্যারিয়েবল কোনো একটা ডেটা নিই আর কি, যেটা 0 বা 1 ও হতে পারে, তাহলে কি হচ্ছে 0 0 অথবা 0 1, তাহলে আমার কি 0 0 0 1 এই দুইটা ইনপুট লাইন আসলে ওপেন থাকতেছে, আর এই দুইটার কিন্তু কোনো কাজই আসতেছে না, কখনোই এই দুইটা সিলেক্ট হবে না, সো ইনঅ্যাক্টিভ থাকতেছে। তাহলে আমার যে এই দুইটার আউটপুট, সেই দুইটার আউটপুটকে আমরা এখানে আসলে কানেক্ট করে দিই। তাহলে যে রিকোয়ারমেন্ট, আমার সেই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে যে আমার আউটপুট দুটো এখানে এসে কাজ করতেছে, কাজ করার ফলে আমার যে কোনো একটা আউটপুট আসলে এখানে আমরা সিলেক্ট করতে পারবো, তার উপরে বেস করে এই কন্ট্রোল পিনের উপরে বেস করে, এবং আমরা রিকোয়ার যে আউটপুট সেটা পেয়ে যাবো আর কি। সো আমার যে কন্ট্রোল পিনটা হচ্ছে সেটা এ বি সি তিনটা কন্ট্রোল পিনই হচ্ছে ফাইনালি। আচ্ছা এগেইন i1 হবে i5 হবে, রাইট? জি স্যার। তাহলে এটা তো অলরেডি 0 আছে, এখানে তার আমাদের করার কিছু নাই। এখন তুমি এখানে 0 দাও, তাহলে কি 0 0, তার মানে এটা সিলেক্ট হবে। f এখানে কি হলো, i1 হলো। স্যার এই 0টা কি হবে না? গ্রাউন্ড আচ্ছা ওই প্রোগ্রাম হচ্ছে 0 0 হচ্ছে স্যার। দুটো গ্রাউন্ড হয়ে গেল। না না, এটা তো গ্রাউন্ড করছি, এটা ফিক্সড আমরা অফ করে রাখছি, এটা আমরা অফ করছি, মানে গ্রাউন্ড দিয়ে আমরা অফ করে রাখছি সিগন্যালটাকে, ঠিক আছে? আর এখানে এটা ভেরিয়েবল রাখছি, এটা 0 হতে পারে 1 হতে পারে, এটাকে আমরা ভেরিয়েবল রাখছি, মানে আমাদের যেভাবে ভ্যালু আসে সেভাবে আমরা সেটাকে প্রসেস করব। মানে হচ্ছে ওই চাই 2:1 এর মধ্যে ওটা 2:1 বানাইতেছে, কারণ হচ্ছে ওই হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি 4:1 টাকে 2:1 বানানো, 0 0 বা 1 1 ওই দুটো বাদ দিলে শুধুমাত্র দুটো বিট থাকে, 0 আর 1 1 আর 2। হ্যাঁ মানে ওরকমই আছে, মানে 4:1 টাকে 2:1 বানাই নিছি আমরা, বানাই নিয়ে এখানে আসলে ইউজ করতেছি। চ্যালেঞ্জ হচ্ছে কন্ট্রোল তাহলে এখানে চ্যালেঞ্জ হচ্ছে কন্ট্রোল পিন। হ্যাঁ হ্যাঁ, এখানে মেইন বিষয়টাই হচ্ছে যে কন্ট্রোল পিন, কারণ ইনপুট তো ভ্যালু আসবেই, কিন্তু কন্ট্রোলটাকে তুমি কিভাবে করতেছো সেটাই হচ্ছে কি চ্যালেঞ্জ। সো এইভাবে আমরা তাহলে ছোট ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে বড় মাল্টিপ্লেক্সার আমাদের ডিজাইন করা পসিবল। স্যার এখানে যদি এ বি এর মধ্যে কোনোটাকে ব্রাউন করতাম আর ওই যে সি এর পাশে যদি কোনোটাকে মানে আরেকটা বানায় নিতাম, অর্থাৎ এখানে এই পাশে যদি এ দিতাম আর এখানে ডি আসতে দিতাম, তাহলে কি আমাদের এটা চেঞ্জ হয়ে যেত না? তখন তো আমাদের কন্ট্রোল পিন তিনটা ইনপুট সংখ্যা কমে যেত, 8:1 এর রিকোয়ারমেন্ট ফুলফিল হতো না, তখন আর ইনপুট তো কমে যাবে, কারণ দুইটা মধ্যে তোমার ওপেন থাকে, এই দুটো তো বাদ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো।
দেখব যে একটা বুলিয়ান এক্সপ্রেশনকে কিভাবে আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করি। একটা বুলিয়ান এক্সপ্রেশনকে মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে চাই আমরা। তো বুলিয়ান এক্সপ্রেশন তো আমরা জানি, এই বুলিয়ান এক্সপ্রেশনের এটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে আর কি, যেটাকে আমরা ক্যানোনিক্যাল ফর্ম বলতেছিলাম। এই ফরম্যাটটা থেকে আমরা আসলে মার্কস দিয়ে ডিজাইন করতে পারি আর কি, যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো। সেই জিনিসটা আমরা ফার্স্টে দেখব আর কি। তো প্রথমে আমরা চেষ্টা করব 16x1 মার্কস দিয়ে এটাকে ডিজাইন করার জন্য। কেন আমি পুরো 16x1 ই গেলাম, অন্যগুলোর কথা কেন বললাম না? এখানে সর্বোচ্চ আছেই হচ্ছে কি 15, 15 কে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের 4টা বিট লাগবে। এইজন্য আমি কিন্তু 16x1 কে চুজ করছি আর কি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি কি কি ইনফরমেশন পাই? একটা হচ্ছে কি এখানে ইনপুট আছে 16টা, কন্ট্রোল আছে 4টা, আউটপুট আছে হচ্ছে কি একটা। ওকে, সো কন্ট্রোল পিন এবং বিট এখানে আমাদের আসলে ইকুয়াল হচ্ছে। এখানে আমি যদি ইকুয়েশনে দেখি, এখানে আমার 4টা বিট আছে, আর কন্ট্রোল পিন যদি আমরা ওখান থেকে দেখি তাহলে আমাদের এখানে 4টা কন্ট্রোল পিন আছে। তাহলে বিটের সাথে আমি আমার কন্ট্রোল পিনটাকে আসলে এখানে ম্যাচ করতেছি করে। যেমন গতদিন আমরা দেখছিলাম যে ফুল অ্যাডার ডিজাইন করতেছিলাম ডিকোডার দিয়ে। তো আমরা কি হয়েছিল, ফুল অ্যাডারের 3টা ইনপুট, ওই ডিকোডারের যেটা ইনপুট 3টা সেটাই নিয়েছিলাম, ওটার আউটপুট 8টা, সেটা কিন্তু পরে সেটা করে আনছিলাম, পরে সেটাকে লজিক্যালি আমরা মিলাইছিলাম, জিনিসটাকে পরে লজিক্যালি মিলাইছি। সো এখানেও আমরা যেটা করতেছি যে যেহেতু আমার সর্বোচ্চ নাম্বার হচ্ছে 15, যেটাকে রিপ্রেজেন্ট করতে আমার 4টা বিটের দরকার হয়, এইজন্য আমরা আসলে এখানে 16x1 মাল্টিপ্লেক্সার নিয়েছি। কারণ এই 16x1 মাল্টিপ্লেক্সারে 4টা কন্ট্রোল পিন আছে। তো তার মানে মূলত এখন আমাদের কাজ হচ্ছে কি কন্ট্রোল পিন নিয়ে, ইনপুটটা আমাদের কনসিডারেশনের মধ্যে না, কন্ট্রোল পিন নিয়ে কাজ করব। সো এই ধরনের প্রবলেম দিয়ে আমরা যখন মাল্টিপ্লেক্সার ডিজাইন করব, প্রথমে আমরা আসলে ট্রুথ টেবিলটা তৈরি করব। লেখা দেখা যাচ্ছে না, কত সুন্দর, এটা তো কাজ করে না, দেখি এটা করা কি না। মুন্না, তোমার তো মনোযোগ নাই ক্লাসে, যাও মার্কার নিয়ে আসো। আসো, বলো যে দুটো মার্কার দিতে। এই টেবিল আমরা সবাই তৈরি করতে পারি, এটাতে কোনো সমস্যা নাই। এখন এফটাকে ফিল আপ করার বিষয়, এফটাও আমরা ফিল আপ করতে পারি। কিভাবে করব? উপরের ইকুয়েশন দেখে আর কি, উপরের ইকুয়েশনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোর জন্য আউটপুট ভ্যালু হবে কত? 1 হবে আর কি। তাহলে এটা হবে 1 1 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পারি তো নাকি দিন না? হ্যাঁ, গরম লাগতেছে না? চলে যাও, এসিটা একটু করে আসো। হ্যাঁ,
তো এইখান থেকে আসলে 16:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করাটা আসলে খুবই ইজি, ডিফিকাল্ট কোনো কিছুই না। কিভাবে ডিজাইন করব আমরা এরকম একটা নিব 16:1 আউটপুট আমাদের এখানে কন্ট্রোল পিন হবে 4টা, ইনপুট হবে কয়টা 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তাহলে a b c d দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 এভাবে করে আমাদের প্রত্যেকটা ইনপুট মানে কোন কন্ট্রোল পিনের সাথে কোন ইনপুটটা আসলে কানেক্টেড এটা আমরা এখানে আইডেন্টিফাই করে দিব, ঠিক আছে। তাহলে f তুমি মনে করো এখানে ভ্যালু দিলে এখন 0 0 0 0, তাহলে অ্যাকচুয়ালি 0 0 0 এর জন্য f এর ভ্যালু হওয়ার কথা কি 1 হওয়ার কথা না, তাহলে তোমার ইনপুটটা আসলে কি দিতে হবে মানে যে এখানে 0 0 0 দিলে আসলে কি হবে এই ইনপুটটা সিলেক্ট হলো, তাহলে আমার আউটপুট হওয়ার কথা 1, তাহলে ইনপুট ভ্যালুটা কি হবে 1 ই হবে। তার মানে আমি এখানে যদি 1 বসাই এই ইনপুটটা সিলেক্ট হলে এই 1টাই এখানে চলে আসবে, এই তাহলে খুবই সহজ জিনিস। তার মানে এখানে যা লিখছি এখানে জাস্ট কপি করে বসাই দিলেই হয়ে যাচ্ছে, মানে শর্ট ইনপুটের জন্য সিরিয়ালি জাস্ট বসাই দিবা। আর তুমি যদি কোনোটা মাপবরি করতে চাও এটা তোমার বিষয়, উল্টা বলা করতে হ্যাঁ উল্টাপাল্টা করতে চাও এটা তোমার বিষয়। তুমি বললে যে না স্যার আমি এই ইনপুটটা সিলেক্ট করব না, আমি 0 0 0 0 এর জন্য এই ইনপুট সিলেক্ট করব, তাহলে এখন হিসাব করে তখন তোমাকে বসাইতে হবে, ঠিক আছে। যেটা হচ্ছে আমি 0 0 0 0 আমার এখানে কন্ট্রোল পিন 0 0 0 0 আছে, যাই থাকুক না কেন, মনে করো 0 0 0 0 না, মনে করো 0 0 1 1 এখানে আছে। তো 0 0 1 1 এর জন্য তো যে কোনো একটা ইনপুট আসলে সিলেক্ট হবে, ওকে। আমি ধরলাম যে এই ইনপুটটা আমার সিলেক্ট হলো, তাহলে এই ইনপুটের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাই আউটপুটে যাবে। তাহলে আমি যদি এখানে খেয়াল করি 0 0 1 1 এর জন্য আসলে আউটপুট কি 0, তার মানে আমি যদি এখানে এখন 0 বসাই দেই এই ইনপুটটা সিলেক্ট হওয়ার অর্থ হচ্ছে এই 0টা এখানে পাস করব, এই আর কিছুই না, সিরিয়াল ওয়াইজ জাস্ট আমাদের বসাই দিলে হয়ে যাচ্ছে। এটা যদি এটা ইজি এখন এই কারণে কারণ আমাদের নাম্বার অফ বিট আর কন্ট্রোল পিনের সংখ্যা সেম, এইজন্য ইজি, ডিফিকাল্ট কোনো কিছুই হচ্ছে না। কিন্তু সেম যদি না হয় তখন কি হবে, তখন কিছুটা হচ্ছে কি সমস্যা হবে, ওকে। যেমন আমি এখন এটাকে বললাম যে 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে হবে, তাহলে এখন কি হচ্ছে প্রতিটি ইনপুটের সাথে একটা নট গেট দিয়ে দিলে না 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 স্যার প্রথমটা নিলে না, স্যার কারণ তোমার আউটপুটটা তো কি হবে সেটা তুমি ডিসাইড করতে পারতেছো না। এখানে যেমন আমি আউটপুটটা দেখে একবারেই বলতে পারতেছি এগুলোই ইনপুট হবে, কিন্তু তখন তো জিনিসটা সেরকম হচ্ছে না। এখন কি হচ্ছে আমার কন্ট্রোল পিন 3টা বাট আমার বিট কিন্তু 4টাই, তাহলে এই 4টা বিটকেই আমি কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, কারণ এটা তো আমার ইনপুট রিকোয়ারমেন্ট, আমার ইকুয়েশন এভাবে সেট করা হয়ে গেছে। তাহলে আমার ডিজাইনটাই চেঞ্জ করতে হবে সামহাও কোনো একটা ভাবে। তাহলে আমার এখানে কন্ট্রোল পিন 3টাই থাকবে, বাকি একটা কন্ট্রোল পিনকে আমার বাদ দিতে হবে, কিন্তু আমি তো বাদ দিতে পারবো না, সেই জিনিসটাকে সামহাও কোনো একটা লজিক দিয়ে এখানে মিলাইতে হবে আর কি। সো সেই কাজটা আমরা কিভাবে করি এটাই দেখব। স্যার এ বি সি ডি এগুলা যে কোনো একটাকে যদি গ্রাউন্ড করে দিই আগের ম্যাথে যে গ্রাউন্ড করছি এবিসি আমার তো নিতে হবে 8:1 ই, আমি তো 16:1 নিতে পারবো না। আর তুমি যদি গ্রাউন্ড করে দাও তাহলে ডি কই যাবে, ডি গুলোকে কি করবা, ডি এর মধ্যে তো তোমার ভ্যালু আইসা টাকা দিব হ্যাঁ। আচ্ছা ধরলাম আমরা আমাদের জিনিসটা এরকম আছে, এটা একটু বোঝার বিষয় এই মাল্টিপ্লেক্সারের মধ্যে, আর তেমন কিছুই না, কি লজিকে আমরা জিনিসটা আসলে করি সেটাই একটু বোঝার বিষয়। আমাদের আসলে বেসিক্যালি কি করতে হবে, এখানে 16টা ইনপুট আছে, ইনপুট কম্বিনেশন আছে, এটাকে আমাকে 8টা ইনপুটের মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? কারণ এখানে তো 8টা হয়ে গেছে। ও তাহলে আসার হ্যাঁ তাহলে তো সেম আছে 8টা খেয়াল করো এই যে এই দুইটার ভ্যালু আসলে এবিসি ভ্যালু সেম, এইরকম প্রত্যেকটার দুইটা করে সেম আছে প্রত্যেকটারই, খেয়াল করে দেখো। এই ফার্স্ট টাইম দেখলাম
এরকম সেম আছে প্রত্যেকটাই। তাহলে আমরা যেটা করব দুইটা কম্বিনেশনকে আসলে এক করে দিতে পারি। তাহলে এখন দেখো ABC এর ভ্যালু দুইটাতেই 0 0 0 আছে, তার মানে তুমি এখানে 0 0 0 বসাই দিলা, তাহলে কি এটাও ইন্ডিকেট করতেছে এটাও ইন্ডিকেট করতেছে। এখন আমরা কি বলছিলাম আউটপুট অনুযায়ী আমি এখানে আউটপুট বসাই দিব আর কি। এখন এখানে তো দুইটা আউটপুট, এখন এখানে হয়তো বা দুইটাই সেম কিন্তু ডিফারেন্ট তো থাকতে পারে, মানে একটা তো 1 আর একটা তো 0 থাকতে পারে। এইখানে এইজন্য আমাদের এই ডি এর রোলটা এখানে এখন প্লে করতে হবে। ডি টাকে এখন আমরা ওই এফ এর সাথে কানেক্ট করার জন্য ডি এর সাথে এফ এর একটা রিলেশন করে দেব, যেটা তখন আমার আসলে ইনপুট ভ্যালু হিসেবে কাজ করবে, এখানকার ইনপুট ভ্যালু হিসেবে কাজ করবে। এই দুটোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, কারণ এই দুটোর ক্ষেত্রে আমার এফ এর ভ্যালু 1ই হবে আর কি। ডি এখানে কোনো ইফেক্ট ফেলতেছে না আমাদের, ডি কে যদি আমি উজ্জ্বল রাখি তাতে কোনো একটা সমস্যা হচ্ছে না আমাদের। লজিক দিয়ে আমরা বোঝার চেষ্টা করতেছি আর কি যে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, আসলে কোনো সমস্যা এখানে হচ্ছে না, কারণ ABC এর ভ্যালু 0 0 0 মানে আউটপুট 1 হয়ে যাবে আর কি। সো দুইটা ইনপুটকে আমি আসলে একটা ইনপুটে যে নিয়ে আসলাম, এটা সিলেক্ট হলো, এটাকে আমি 1 দিলাম, f এখানে আসলে 1 হয়ে গেল, তাতে কোনো সমস্যা নাই। সো ডি এখানে কোনো ইফেক্ট ফেলতেছে না। এগেইন পরেরটার ক্ষেত্রেও তাই হচ্ছে। আচ্ছা এটাকে আমি একটু ডিফারেন্ট করে দেই বোঝার সুবিধা হবে। লাস্ট একটা আছে ডিফারেন্ট আছে এইটা 0 1 0 1 এটা কি ডিফারেন্ট করি? স্যার এটা বলে স্যার পরবর্তী পেজ থেকে দেওয়া হবে। স্যার ঠিক আছে এটা কি ঠিক হলো? আচ্ছা f equals to 0, এটা f equals to 1, এটা f equals to 0, এটা f equals to 1, f equals to 1, f equals to 0। এখন লাস্টেরটার ক্ষেত্রে কি হবে? একটা 0 আছে একটা 1 হবে। এখানে এখন আমরা d এর হেল্প নিব। দেখো d যা হচ্ছে f কিন্তু তাই হচ্ছে। d এর ভ্যালু যখন 0 হচ্ছে f 0 হচ্ছে, d যখন 1 হচ্ছে f equals to 1 হচ্ছে। সো এখানে আমরা লিখে দিব f equals to d। তাহলে d টাকে আসলে আমরা ইনপুট হিসেবে কাজ করাচ্ছি আর ইনপুটের ভ্যালু হিসেবে কাজ করাচ্ছি। d এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে এই লাস্টের এটার ইনপুট সিলেক্ট হবে। বুঝতে পারছো? অন্যগুলোর ক্ষেত্রে d এর কোনো আসলে ইফেক্ট নাই, শুধু লাস্টেরটার ক্ষেত্রে d এর ইফেক্ট আছে। সো এটাকে আমরা এখানে সরাসরি d বসাই দিলাম। আর বাকিগুলো যেমন আছে 0 1 0 1 1 0। স্যার ডি তো স্যার ডি হচ্ছে কি অ্যাকচুয়ালি কন্ট্রোল পি। কন্ট্রোল পি, কিন্তু এখন আমরা জিনিসটাকে কাজ করাইলাম ইনপুটের ভ্যালু হিসেবে, ইনপুটে নিয়ে কাজ করাইলাম জিনিসটাকে। এটা থাকার কথা ছিল এইখানে, কিন্তু আমরা আপাতত এটাকে ইনপুটের ভ্যালু হিসেবে নিয়ে কাজ করাচ্ছি। তার মানে লজিক্যালি আমার ডি কিন্তু থাকতেছে, ডি কে কিন্তু আমরা বাদ দিচ্ছি না, ডি কে কিন্তু আমরা রাখতেছি, মানে ওগুলোর মধ্যে লাগে না অ্যাকচুয়ালি এটার জন্য লাগছে। এখন তুমি র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করো, র্যান্ডমলি এখান থেকে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করে দেখো যে তোমার লজিক মিলে কিনা। যেমন মনে করো আমি এটা সিলেক্ট করলাম, কথা 0 1 1 0। ওকে, তাহলে আমি কি করব? 0 1 1 d এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 1 1 এর জন্য সিলেক্ট হবে কি এইটা, তাহলে আউটপুট কি হয়ে যাবে আমার 0। দেখো এটার জন্য আমার আউটপুট 0 হয় কিনা, 0ই হয়। স্যার এটা তো স্যার ডি পেলাম শুধু একটা, যদি স্যার কোনো কারণে যদি দুইটা যদি এরকম হ্যাঁ সেটা হতে পারে। যেমন মনে করো এটার ক্ষেত্রে কথা এটার ক্ষেত্রে ইনপুট এবং কন্ট্রোল পিন দুইটাই এরকম ছিল, ভাবো যে মনে করো এইরকম, এখানে 1 এখানে 0 আছে, তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি দেখো d যা হচ্ছে তার অপোজিট ভ্যালু দিচ্ছে f, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে d বার। তার মানে এইখানে এসে আমি কি করব? একটা d বার ক্রিয়েট করব আর কি। এখান থেকে এটা d করে দিলাম, d এর কানেকশন করে দিলাম। তার মানে দেখো 0 1 1 এটা আমি d এর ভ্যালু 0 দিলাম, তার মানে আমার এটা সিলেক্ট হলো এখানে 0 আছে, নট হয়ে এখানে ভ্যালু কি দিবে? 1 দিবে। দেখো আউটপুট সেটা আসলে 1 ই দেখাচ্ছে, এই যে তুমি এখন র্যান্ডমলি যে কোনো ভ্যালু নাও, তোমার ভ্যালু কাজ করা শুরু করবে। ঠিক আছে স্যার ইনপুট এবং কন্ট্রোল পিন দুইটাই কাজ করতে থাকে। এটা কন্ট্রোল পিন হিসেবে কাজ করবে, শুধু ইনপুট কন্ট্রোল পিন তো তিনটেই হবে, টাকা হবে নাকি 81 না সেটা হচ্ছে তোমার ভ্যালু যদি এরকম থাকে, এখানে 1 এটা যদি 0 থাকে,
তাহলে কি হচ্ছে d যখন 1 f তখন 0, d যখন 0 f তখন 1। তার মানে আমি বলতে পারি f ভ্যানিলা। ওই জিনিসটাই আউটপুটে এখানে 1 কিভাবে আসলো? পার্টিকুলারলি এই एग्जांपलটা আমি নিছি 0 1 1 0। তাহলে কি হবে 0 1 1 b এর ভ্যালু কত 0। তাহলে 0 1 1 এর জন্য এটা সিলেক্ট হলো, ঠিক আছে? সিলেক্ট হলে কি আসবে? b এর ভ্যালু 0 আছে, নট হয়ে ভ্যালুটা কি হবে 1। তার মানে আউটপুটে কি যাবে আসলে 1 যাবে। তাহলে দেখো আউটপুট এখানে 1 ই আছে। এইভাবে হ্যাঁ আচ্ছা, আরেকটু ডিফিকাল্টিজে আমরা মুভ করি, সেটা হচ্ছে এটা যদি এখন বলি 4 * 1 দিয়ে করতে। স্যার যদি হচ্ছে আমি এটারে স্যার এরকম ভাবে দিয়েছি a b c এই তিনটা মিলে গেছে, আমি যদি b c d দিয়ে করতে চাই মিলবে না, পসিবল না না কখনোই পসিবল না। না ওই লজিক মিলবে না, কারণ হচ্ছে b c d এর সাথে ওটার সাথে মিলে না। হ্যাঁ না মিলবে এইগুলোই, এগুলোই। এই সাইডের গুলো মিলবে। ঠিক আছে, এখন মনে করো 4 * 1 করতে চাচ্ছি। সো 4 * 1 মানে এখানে দুইটা কন্ট্রোল পিন। তাহলে মানে দেখো ab এর ভ্যালু 4টার জন্য সেম। তাহলে তখন আমরা এই 4টাকে একসাথে করে নিব, 4টা গুলোকে একসাথে করব। স্যার বলতে যেটা বললেন যে হবে না, এটা আপনি যদি বিসিডি নেন তাও তো স্যার দুটো দুইটাই কি আছে, কিন্তু এটা সিরিয়ালি না। না তোমার BCD তো তুমি একসাথে করতে পারতেছ না, কারণ D এর ভ্যালুটা তো তোমার ডিফারেন্ট। একসাথে করবে কিভাবে? এখানে তোমার সেম ভ্যালু ছিল দেখে তুমি এগুলোকে একসাথে করে দিতে পারছো। না স্যার বলতেছি যে বিসিডি তে ভ্যালু সেম ভ্যালু ঠিক আছে, কিন্তু এটা পরপর ছিল, কিন্তু বিসিডি তো পরপর না। দেখেন 000 বিসিডি তে আর একটা আছে নাই আছে ওই যে 000 বিসিডি দেখো ওই দেখো তুমি b c d আছে তো দেখো b c d কোন সময় দিতে হবে একটাই আছে আচ্ছা এই যে ওই যে হ্যাঁ এটার সাথে মিলে তুমি এটা মিলাতে পারো। হ্যাঁ তুমি মিলাতে পারো, একটা মিললো। এখন এইভাবে করে অন্যগুলো মিলে কিনা সেটা তোমার দেখতে হবে। সবগুলো তো মিলে কমন যদি মিলাতে পারো তাহলে কোনো সমস্যা নেই। কমন যদি মিলাতে পারো তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা এই 4 * 1 এর জন্য তাহলে আমাদের এখন এখানে 4টা করে নিতে হবে। ঠিক আছে, 4টা করে নিতে হবে। সেই ক্ষেত্রে তখন f এর সাথে cd রিলেশন তৈরি হবে আর কি। f এর সাথে cd, f এর সাথে আমাদের cd এর একটা রিলেশন বের করতে হবে। তখন মনে করো যে এই 4টা দিয়া f এর সাথে cd এর একটা রিলেশন হবে এখানে। রিলেশনটা আমি কিভাবে বের করব? মিড টার্ম নেক্সট টার্ম যে কোনো কিছু দিয়ে বের করতে পারি। c আর d তার সাথে হচ্ছে কি f, c একটা ইনপুট, d একটা ইনপুট, f হচ্ছে কি আউটপুট। তার মানে আউটপুটে আমার যদি 1 গুলো দিয়ে করি আমার মিড টার্ম দিয়ে হবে, 0 গুলো দিয়ে করলে নেক্সট টার্ম হবে আর কি। অথবা তুমি যদি খালি চোখেও মানে সরাসরি দেখো যে এই 4টার সাথে c জাস্ট অপোজিট, তুমি সরাসরি এটাকে c বারও লিখে দিতে পারো। ঠিক আছে, বা তুমি মিড টার্ম দিয়ে সলভ করলো সেটা c বার আসবে, নেক্সট টার্ম দিয়ে সলভ করলো সেটা c বার আসবে। সিম্পলিফাই করে নিতে হবে। ঠিক আছে, তখন তোমার এখানে এক্সটার্নাল কিছু গেট আসবে আর কি। সেই এক্সটার্নাল গেটগুলো এখানে আসলে আঁকতে হবে আর কি। এখানে আমার AB থাকলো ঠিক আছে, আর CD টা আসলে তখন ইনপুটের দিকে চলে আসবে। এখানে শুধু AB থাকবে, CD গুলো এই পাশে চলে আসবে। স্যার এটা বুঝলাম না এটা তো বুঝছো একত্রিত করার বিষয়। জি স্যার, দাও এটা এখানে আঁকি। তাহলে এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। ওকে, A আর B। তাহলে CD টাকে এখানে CD এখন হবে হচ্ছে কি এখানে কোন একটা জায়গায় আর কি। তাহলে এই 4টা নিলাম আমি, মনে করো এটা আমি মিন টার্ম দিয়ে লিখলাম। তাহলে মিন টার্ম দিয়ে লিখলে কি হবে? c বার d বার প্লাস c বার d, তাই না? তাহলে c বার যদি কমন নেই, d বার প্লাস d মানে হচ্ছে কি 1, তাহলে রেজাল্ট আসছে হচ্ছে কি c বার। এগেইন এই 4টা নিয়ে যদি করি, এখানে রেজাল্ট আসছে আমাদের হচ্ছে কি c বার প্লাস d বার। ম্যাক্স টার্ম দিয়ে করলাম, কারণ যেহেতু এখানে একটাই 0 আছে আর কি, ম্যাক্স টার্ম দিয়ে করলে ইজি হবে আর কি। এখানে সবগুলো 1 আছে, তার মানে আমি সরাসরি বলতেই পারি এটা 1 হবে, তার কোনো ভ্যালুর কোনো চেঞ্জ নাই।
এখানে যদি করি এখানে যে আমার কি হয়ে যাচ্ছে এটা সিডি হয়ে যাচ্ছে মিটার দিয়ে করছি ওকে এখন এইটুক করছি মিটার দ্বারা মিটার দিয়ে করলে সি বার করছি এখানে তুমি মিটার করতে পারো কমন নিয়ে সেটা সি বার প্লাস ডি বার হবে নরমাল ইকুয়েশন বের করা যেভাবে ট্রুথ টেবিল থেকে যেভাবে ইকুয়েশন বের করি সেই ইকুয়েশন বের করা আর কিছুই না হ্যাঁ আর এখানে যেহেতু সবগুলো 1 আছে এইজন্য এটা আসলে 1 ই রাখতেছি আর এখানে যেটা হচ্ছে যে লাস্টেরটা যেহেতু 1 আছে এইজন্য এটা হচ্ছে কি সিডি রাখতেছি ওকে এখন আমরা এখানে যদি ডিজাইন করি তাহলে এইটা হয়ে যাবে শুধু সি বার এইটা হয়ে যাবে হচ্ছে কি তোমার সি বার ডি বার তারপরে হয়ে যাবে অর সি ডি এটা হয়ে যাবে শুধু 1 আর এর পরেরটা এখানে এন্ড দিয়ে আমরা এখানে হয়ে যাবে সিডি তাহলে দেখো সিডি গুলো সব ইনপুট সাইডে চলে আসে পড়ছে কন্ট্রোল পিন এর মধ্যে আসে নাই ইনপুটের মধ্যে নিয়ে ইউজ করা হয়েছে আচ্ছা তারপরে এখান থেকে তোমার ইকুয়েশনটা লিখতে হবে এটার ইকুয়েশনটা লেখা সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে চারটা ইনপুট ছিল চারটা ইনপুট ওই না চারটে ইনপুট আছে লোগোটাকে ওইটা এসে ইনপুট হিসেবে কাজে লাগে বুঝতে পারছো কারণ তোমার i0 i1 i2 i3 এর ভ্যালু আছে ভ্যালুটা কোথা থেকে আসছে সি এর ভ্যালুটা দিয়ে আমি নিয়ন্ত্রণ করতেছি নিয়ন্ত্রণ করে আমি ভ্যালুটা আলাদা হবে আর কোনো এক্সট্রা ইনপুট ভ্যালু দেওয়ার দরকার হচ্ছে না ঠিক আছে এই কনসেপ্ট অনেকেই বুঝতেছো না দেখেই বোঝা যাচ্ছে চেহারা ইমেজ শেষ নিয়ে তোমরা কিছুই বুঝে নাই স্যার এই যে আউটপুটের ভিতর থেকে কিছু বের হচ্ছে স্যার আউটপুটটা বুঝি নাই আউটপুটটা বুঝো নাই খালি আর বাকি সব বুঝছো স্যার এই পাশেগুলো বুঝতে পারছেন বিশাল ব্যাপার তো তাহলে আমার বিশাল তো খাতাপত্র ছাড়াই আসছে ইউনিভার্সিটি থেকে ঘুরতে আসছে আর কি চারটা রুম আছে ইডিএর সাথে জিরো জিরোর জন্য এই ইনপুট সিলেক্ট হয় তাই না তাহলে কি এ বার বি বার ডট এই ইনপুটের ভ্যালু কি সি বার সি বার সো সি বার নট কেট দিয়ে নট কেট করছি না নোট করা পরে হ্যাঁ এইখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কি প্লাস এবার বি এবার বির জন্য এখানে কি আছে এই যে এটা সি বার প্লাস ডি বার সি বার প্লাস ডি বার তারপরে এ বি বারের জন্য আছে শুধু 1 তারপরে আছে হচ্ছে কি এ বির জন্য আছে হচ্ছে কি সি তারপরে এটা দিয়ে তুমি যদি সিম্পলিফাই করতে চাও সিম্পলিফাই করো না এইভাবে তুমি সাবট্রাক্ট ড্রা করে দিলেই হবে স্যার কোন বসতে কি এটা আমরা করব এই ইনপুটের সাথে হ্যাঁ সেগুলো কোন সাথে আমরা কি এ বা বি ইনপুটের সাথে করব নট গেট কন্ট্রোলের সাথে নট গেট ইউজ করতে পারবে না ওই সাইডে কথা এই সাইডে এটা না স্যার এখানে স্যার আউটপুট একটা শর্ট আছে আউটপুট একটা শর্ট আছে হ্যাঁ একটা কি আছে এটা তো সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হলে তোমার ইকুয়েশন লাগবে না মনে করতেছে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হলে ইকুয়েশন লাগবে না এখন তুমি এটার ভ্যালু 0 0 দাও 0 0 দিলে এইটা বাদ হয়ে যাবে না এইটা বাদ হয়ে যাবে এইটা বাদ হয়ে যাবে একটা টার্ম থাকবে খালি বাকি টার্মগুলো বাদ হয়ে যাবে এটা তো অর আকারে আছে যে কোনো একটা থাকবে এটা তো সার্কিট ডায়াগ্রামের জন্য হ্যাঁ সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে সো এই মূলত আমাদের মাল্টিপ্লেক্সারের বিষয় আছে না থাকবে না না স্যার আজকে তো সবচেয়ে সোজা জিনিস পড়াই দিয়েছি আচ্ছা লাস্ট কম্বিনেশনাল লজিক আমরা শেষ আজকেই শেষ আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা সিকোয়েন্সিয়াল লজিক করব আর কি ফ্লিপ ফ্লপ তো ফ্লিপ ফ্লপটা বোঝানোর একটু ঝামেলার বিষয় তারপরেও আমরা বোঝার চেষ্টা করব অবশ্যই নেক্সট উইকে ক্লাসগুলোতে প্রেজেন্ট রাখার চেষ্টা করব আর কি আজকে তো ম্যাক্সিমাম প্রেজেন্ট মনে হচ্ছে অনেকে আবার পরীক্ষার কারণে ওই দিক দিয়ে মনে বাসায় গেছে না মহিলা চাইছিল
তাহলে স্ট্যান্ডটা এখানে রয়ে গেছে দেখো আবার ব্যাক করে আসছে ও এখানেই থাকে। আচ্ছা লাস্ট টপিকটা হচ্ছে কোড কনভার্টার আর কি। কোড কনভার্টার খুবই সিম্পল একটা বিষয়, এটা জাস্ট আমি ধরাই দিচ্ছি যে কিভাবে তুমি ডিজাইন করবে। কোড কনভার্টার হচ্ছে কি আমরা যে কনভার্সন দেখে আসছি না, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, এই ধরনের জিনিস যদি আমরা একটা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আসলে একটা সিস্টেম ডেভেলপ করতে চাই তাহলে আসলে করা পসিবল কিনা, অবশ্যই করা পসিবল। সেইটাকে আমরা আসলে কিভাবে ডিজাইন করি সেটা জাস্ট আমি একটু ধরাই দিচ্ছি আর কি। যেমন মনে করো আমি বাইনারি থেকে গ্রেতে ট্রান্সফার হতে যাচ্ছি, বাইনারি থেকে গ্রে, এই ধরনের কোন একটা কনভার্সন সিস্টেম তৈরি করতে চাচ্ছি। এখন কত বিট থেকে কত বিট চেঞ্জ হতে যাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে আমার ইনপুট সিলেক্ট করতে হবে আর কি, হ্যাঁ। সো মনে করো আমি 4 বিট থেকে 4 বিটে যেতে যাচ্ছি, তাহলে আমার সিস্টেমে কি হবে, ইনপুট হবে 4টা, আউটপুট হবে 4টা, তাই না? তাহলে ইনপুট গুলোর নাম দিলাম A B C D, আউটপুট দিলাম P Q R S। এটা দিয়ে এখন আমাকে কি করতে হবে, অবশ্যই ট্রুথ টেবিল তৈরি করতে হবে। সো এই 4টা হচ্ছে কি আমার ইনপুট, এই 4টা হচ্ছে কি আমার আউটপুট। তো এই 4টা ইনপুটের জন্য তোমার কি হবে, 16টা ট্রুথ টেবিল হবে, এবং 16টা ট্রুথ টেবিলের জন্য P Q R S এর ভ্যালু কি হবে সেটা তো তুমি বের করতে পারো, পারো না? যেমন 0000 এর জন্য এখানে কি হবে, 0000ই হবে। কথা 0110 এর জন্য কি হবে, প্রথমটা হবে 0, তারপর এর সাথে এটা যোগ করে এখানে লিখতে হবে, এর সাথে এটা যোগ করে এখানে লিখতে হবে, এর সাথে এটা যোগ করে এখানে লিখতে হবে। মানে বাইনারি থেকে গ্রেতে যেভাবে আমরা আসলে ট্রান্সফার করি সেভাবে করে P Q R S এর ভ্যালুগুলো বের করতে হবে। তারপরে P এর জন্য একটা ইকুয়েশন, Q R S আলাদা আলাদা ইকুয়েশন হবে, সেগুলোকে একসাথে যোগ করে একটা সার্কিট হবে। একটাই কনসেপ্ট, দেখো তোমাদের এখন পর্যন্ত যা বলে আসছে একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে নাম্বার অফ ইনপুট আউটপুট বের করতেছি, ট্রুথ টেবিলে বসাইতেছি, সেখান থেকে ইকুয়েশন বের করে সেখান থেকে আসলে সার্কিট ডায়াগ্রাম ড্র করতেছি। এই একটা কাজই কিন্তু বারবার করে আসতেছি আমরা, এটার বাইরে কিন্তু অন্য কোনো কাজের মধ্যে যাচ্ছি না। এখন ইকুয়েশন বের করার ক্ষেত্রে তুমি হয়তো বা কানুনকে আমরা কোনো সময় ফলো করতেছি, কোনো সময় মিড টার্মকে ফলো করতেছি, কোনো ম্যাক্সিমামকে ফলো করতেছি, এছাড়া আর কিছুই না। আলটিমেট সলিউশন হচ্ছে কি তোমার একটা ইকুয়েশন আনতে হবে যেটা দিয়ে আমি সার্কিট ডায়াগ্রাম ড্র করব। এই মোটামুটি আমাদের কম্বিনেশনাল লজিক নিয়ে কথাবার্তা না ডিমান্ডের করব। আচ্ছা আমি একটু রিক্যাপ করে দিচ্ছি তাহলে তোমাদের একটু মনে রাখতে সুবিধা হবে। আমরা অ্যাডার করছি, সাবট্রাক্টর করছি, ডিকোডার করছি, এনকোডার করছি, মাল্টিপ্লেক্সার করছি, আর লাস্টে যে এখন কোড কনভার্টার দেখালাম। এই হচ্ছে কি কম্বিনেশনাল লজিক। সো এখান থেকে randomly আসলে তিনটা অবশ্যই মাস্ট বি পরীক্ষায় থাকবে টপিক ওয়াইজ। হ্যাঁ 15 না অ্যাকচুয়ালি 20 মার্ক, 18 মার্ক অথবা 20 মার্ক থাকবে, মানে 15 মার্ক 100% থাকবে। সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল আচ্ছা তোমরা ক্লাসে সাইডটা দিতে চাইছো? দুইটা স্যার, সেটার সিলেবাস হচ্ছে কি এইটুক পর্যন্ত 1 2 3। তাহলে এইটার পরীক্ষা আমরা নিতে চাইছিলাম কবে? সোমবারে না? সোমবারে তোমাদের সিটি আছে না বললাম এটা? সোমবারে তো থিসিস আছে। ও থিসিস ডিফেন্স আছে না, এখন হবে না। সোমবারে আমাদের মেগা ক্লাস হবে। তাহলে বুধবার নিতে হবে, বুধবার 3টা পরে। স্যার বুধবারে 3টা থেকে 9:30 ক্লাস আছে। বুধবারে সাড়ে 7টা পর্যন্ত। স্যার বুধবার 10টার দিকে যান। মঙ্গলবার আমার সাথে ক্লাস। আমাদের গ্যাপ করে সোমবার বুধবার। ওটা জিজ্ঞেস করতে হবে।